হকিং তার বইতে লিখেছেন মহাবিশ্ব তৈরি হয়েছে একদম শূন্য থেকে, কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের মাধ্যমে। তখন সময় এর আচরণ আজকে সময়ের মতো ছিল না, তখন সময়ের আচরণ ছিল স্থান, স্পেসের মতো। কিন্তু হকিং তার বইতে একথা বলেননি যে সময় মহাবিশ্বের একদম শুরুতে স্থানের মতো আচরণ করেছে। সেই সময় পরবর্তীতে ঠিক কবে আর কখন আবার টাইমের মতো আচরণ শুরু করলো এবং কেন। গলত নাম্বার 3, পদার্থবিদ্যার যে সূত্র মেনে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন হয়ে মহাবিশ্ব তৈরি হলো, তখন শূন্যাবস্থায় পদার্থবিদ্যার এই সূত্রগুলো বলবৎ থাকে কি করে? এটার ব্যাখ্যা হকিং দেয়নি। গলত নাম্বার 4, আপনি বলেছেন প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না, তাই শূন্যস্থান পূরণ করতে আপনি কোয়ান্টাম ফ্লাকচুয়েশন হয়ে মহাবিশ্ব তৈরি হয়েছে। আমার প্রশ্ন হলো, যেখানে আপনি শূন্যস্থান নিয়ে কথা বলছেন, যখন সময় ছিল না, স্থান ছিল না, তখন আপনি প্রকৃতি কোথায় পেলেন? সাজিদ হকিংয়ের বইয়ের 5 নম্বর গলতের কথা বলতে যাচ্ছিল, তাকে থামিয়ে দিয়ে বিপ্লবদা বললেন, ওকে ওকে বুঝলাম, আমি বলছি না যে এই জিনিসটা একেবারে সত্যি। এটা নিয়ে তর্ক বিতর্ক হবে, আলোচনা সমালোচনা হবে, আরো পরীক্ষা নিরীক্ষা হবে, তারপর ডিসাইড হবে যে এটা ঠিক না ভুল।